করব। তো তোমরা সবাই একটু খেয়াল করবে, কাগজ কলম হাতে নেবে, আর অবশ্যই একটু অ্যাটেনটিভ থাকবে, না বুঝলে আমাকে একটু বলবে। আর যারা পারো প্লিজ ক্যামেরাটা অন করো, কারণ আমার ক্লাসগুলো একটু রেকর্ড করব। তোমাদের চেহারা যদি না দেখা যায়, খালি যদি শুধু যদি টিচারের চেহারাই দেখা যায়, এটা একটু অড দেখা যায়। তো যেহেতু রেকর্ড গুলো দিব, তোমাদের চেহারাও থাকলো, অন্যরাও দেখলো যে না এই স্টুডেন্ট গুলো চেহারাগুলো দেখাচ্ছে বা তারা পড়ালেখা করতেছে, এই আর কি। Okay, let's start. Today we will discuss about modifier. First of all, আমি একটু অ্যাডমিট করে নিই। 509 সাজিদ আর হলো 523, 509 23. Okay. Okay. আসো, প্রথমে আমি একটু এক্সাম্পল দিব, তোমরা একটু লিখে নিবা সাথে সাথে। এক্সাম্পল গুলো না বুঝলে একটু বলবা। আর ভেরি ইম্পর্টেন্ট, আমি এই যেগুলো আলোচনা করব, আমি মডিফায়ার নিয়ে সর্বোচ্চ 3টা আলোচনা করব, সর্বোচ্চ, এর বেশি করা যাবে না। কারণ একটা টপিকে যদি অনেক বেশি আলোচনা করে ফেলি, তাহলে দেখা গেছে কি আমাদের সমস্যা হয়ে যাবে, আমরা অন্যগুলোতে সময় পাবো না। ইভেন তোমাদের সেকেন্ড পার্টও রয়ে গেছে, তাই না? তোমরা সেটা জানো। ওকে, আমি এক্সাম্পল গুলো একটু দেখি মডিফায়ার শেখানোর আগে, তাহলে তোমরা বুঝবা। ওকে, একটু এক্সাম্পল গুলো একটু লেখো। Blooming flower is beautiful to look at. সবাই একটু দেখো এবং লিখে নাও। A blooming flower is beautiful to look at. ওকে, সেকেন্ড সেন্টেন্সটা একটু দেখো। আমরা যদি সেকেন্ড সেন্টেন্সটা একটু দেখি, don't put your hand in boiling water. আচ্ছা, এইমাত্র একজন জয়েন করলা, কি নাম যেন? আমি তার রোল নাম্বারটা দেখি না, একটু বলো তো রোল নাম্বারটা কত, বলো। নামের সাথে রোল নাম্বার 504। না, তুমি না, 509। ও হলো মেবি 504 স্যার। গার্লস। রোল নাম্বারটা আমি দেখলাম না, কি নাম যেন মেয়েটার? আমাদের একটা ছাত্রী জয়েন করলাম মাত্র, স্টুডেন্ট ছাত্রী, নামটা ভুলে গেলাম। ওকে, রোল নাম্বারটা একটু বলবা, তোমার নামের সাথে মেবি রোল নাম্বার, যাদের নামের সাথে রোল নাম্বার ছিল না সে বলবে শুধু, আর কেউ না। আচ্ছা, একটু খেয়াল করো, একটু দেখো, তোমরা দেখা যাচ্ছে তো না? লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন বোলিং ওয়াটার। 517। ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমার নামটাই মনে হয় হয়ে গেছিল। ওকে, তাহলে একটু দেখো, এখানে আমরা দুটো সেন্টেন্স লিখছি। ফার্স্ট অফ অল খেয়াল করো, a blooming flower is beautiful to look at. সেকেন্ড ওয়ানটা হলো don't put your hand in boiling water. Don't put your hand in boiling water. এখন প্রশ্ন হলো যে এখানে আমরা দেখব যে এখানে একটু খেয়াল করো, এই যে আমরা যদি একটু ওয়েট করো, আমি একটু এই যে ফ্লাওয়ার, একটু খেয়াল করো, এই যে ফ্লাওয়ার, এটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো তো। ফ্লাওয়ার, এটা হলো নাউন, এটা কি নাউন। এখন খেয়াল করো, এই নাউনের পূর্বে এই নাউনের পূর্বে এই যে একটা ওয়ার্ড, নাউনের পূর্বে যে একটা ওয়ার্ড, এই যে দেখো ব্লুমিং, নাউনের পূর্বে কি ওয়ার্ড? ব্লুমিং। নাউনের পূর্বে ওয়ার্ডটা কি? ব্লুমিং। ব্লুমিং।
তাইলে খেয়াল করো এই ব্লুমিংটা কোন নাউনটাকে মডিফাই করতেছে? ফ্লাওয়ার নাউনটাকে কি Flower. করতেছে? ফ্লাওয়ার Modify নাউনটাকে করতেছে। মডিফাই করতেছে। এবং দেখো ফ্লাওয়ার নাউনের পূর্বে বসে মডিফাই করতেছে। এই ফ্লাওয়ার নাউনের পূর্বে বসে ব্লুমিং কি করতেছে? Modify করতেছে। হ্যাঁ দেখো। আচ্ছা তাহলে এই যে আমরা জানি মডিফায়ার গুলো সাধারণত কোনো নাউন বা নাউন জাতীয় বা নাউন ইকুইভ্যালেন্ট এই টাইপের ওয়ার্ডকে কি পূর্বে বা পরে বসে মডিফাই করে, পূর্বে বা পরে বসে মডিফাই করে। বাট ইউ শুড নো, যদি আগে বসে কোন নাউনের আগে বসে বা পূর্বে বসে যদি মডিফাই করে তাহলে সেটার নাম বলি আমরা প্রি মডিফায়ার। সেটাকে আমরা কি বলি? প্রি মডিফায়ার। কিন্তু যদি পরে বসে করে, Pre-modifier. হ্যাঁ যদি পরে বসে করে তাহলে আমরা সেটাকে বলবো পোস্ট মডিফায়ার। এখন আমরা এখানে প্রি মডিফায়ার আলোচনাই করতেছি। দেখো এখানে ওয়াটার, এখানে কি ওয়াটার, ওয়াটার হলো নাউন। ওয়াটার কি নাউন। দেখো এই ওয়াটারকে মডিফাই করতেছে কে? দেখো তো এই ওয়াটারটা কিন্তু মডিফাই করতেছে বয়েলিং। বয়েলিং, ওয়াটারটা হলো বয়েলিং। তাহলে আমরা এই দুইটা एग्जांपल দেখলাম যে এখানে ওয়াটার নাউনের পূর্বে এই বয়েলিং, বয়েলিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এট দ্য সেম টাইম অর এট দ্য সেম ওয়ে এই যে ফ্লাওয়ারের পূর্বে ব্লুমিং, ব্লুমিংটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ব্লুমিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল। আর এগুলো Present participle. হ্যাঁ আর এগুলো যেহেতু নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, ফর দি রিজন উই ক্যান সে দে আর প্রি মডিফায়ার। হোয়াট? দে আর প্রি মডিফায়ার। তাহলে তোমরা কি বুঝতে পারছো প্রি মডিফায়ার কোনটা? আমরা মডিফায়ার সম্পর্কে জানতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে। হ্যাঁ একটা হলো প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার। এই দুইটা সম্পর্কে জানতে হবে। আসো আমরা এবার হ্যাঁ আমরা এবার পোস্ট মডিফায়ার নিয়ে একটু আলোচনা করব। ওকে দেখো আমরা পোস্ট মডিফায়ার নিয়ে একটু দেখব কিরকম। আমি একটা एग्जांपल, একটা দুটো एग्जांपल দিলেই তোমরা বুঝবা পোস্ট মডিফায়ার আলোচনাগুলো কিরকম হবে। ওকে খেয়াল করো, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ সাথে সাথে একটু লিখে নিও। উই স জি স্যার লিখতেছি। আ ম্যান, saw the man looking out hopelessly, looking out hopelessly. ওকে আরেকটা সেন্টেন্স আমি একটু লিখতেছি, তোমরা দেখো। আচ্ছা আরেকটা পরে সেন্টেন্স লিখতেছি, একটু দেখো। এই সেন্টেন্সটাই তোমরা যদি একটু দেখো কি লেখা আছে দেখো তো। উই স দ্য ম্যান লুকিং আউট হোপলেসলি, উই স দ্য ম্যান লুকিং আউট হোপলেসলি। ওকে আরেকটা আমরা লিখে ফেলি, দেখো। দ্য injured cat is We saw the man looking out. আচ্ছা দুটো সেন্টেন্স আমরা লিখে ফেলছি অলরেডি, একটু খেয়াল করো তোমরা। তো ওইখানে দেখো বলা আছে, ফার্স্ট সেন্টেন্সটাতে বলা আছে উই স দ্য ম্যান লুকিং আউট হোপলেসলি। এখন তোমরা একটু খেয়াল করো এখানে নাউন কিন্তু ম্যানটা, নাউন কে? এই যে দা ম্যানটা কিন্তু নাউন, দা ম্যানটা কি? দা ম্যানটা কিন্তু নাউন, খেয়াল করো। হ্যাঁ খেয়াল করো আমরা এই যে দা ম্যান, এই দা ম্যানটা কিন্তু নাউন। হ্যাঁ একটু দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য যাতে তোমরা একটু ভালো করে বুঝো জিনিসটা। আচ্ছা এখন একটু খেয়াল করো এই যে দা ম্যান, এই দা ম্যানটা হলো এখানে নাউন। দা ম্যানটা কি? দা ম্যানটা কি? Noun. দা ম্যানটা হলো নাউন। হ্যাঁ এখন তুমি একটু খেয়াল করো, তাহলে আমরা জানি সাধারণত মডিফায়ারের ফাংশনটা কি। মডিফায়ারের ফাংশনটা হলো আসলে এগুলো কোনো নাউন বা নাউন সমজাতীয় কোনো ওয়ার্ডকে কি করে পূর্বে বা পরে বসে কি করে মডিফাই করে, পূর্বে বা পরে বসে কি করে মডিফাই করে। তোমরা যদি একটু খেয়াল করো এই ম্যানটাকে মডিফাই করতেছে কিন্তু এই যে লুকিং এই ওয়ার্ডটা, খেয়াল করো কোন ওয়ার্ডটা? লুকিং। লুকিং ওয়ার্ডটা, Looking কে মডিফাই করতেছে। এই যে লুকিং ওয়ার্ডটা কিন্তু মডিফাই করতেছে। কে মডিফাই করতেছে? লুকিং ওয়ার্ডটা কিন্তু মডিফাই করতেছে। আচ্ছা তাহলে কি হলো দেখো, হ্যাঁ লুকিং আউট হোপলেসলি। তাহলে আমরা এই পুরো সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো। এই পুরো ওয়ার্ডটাকে আমরা বলতে পারি যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারি, আরো এটার সাথে আরো ওয়ার্ড আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে পারি আমরা। এই পুরো ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল
ফ্রেজ। Phrase. তার মানে এই লুকিং Present আউট, participle phrase. লুকিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এটার সাথে আরো কিছু ওয়ার্ড কানেক্টেড আছে, সো উই ক্যান সে দিস ওয়ার্ড ইজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, এখন আসো তাহলে এই যে পুরো সেন্টেন্সটা তুমি একটু খেয়াল করো, এই পুরো লুকিং আউট হোপলেসলি এটা আসলে কাকে মডিফাই করতেছে? এটা মডিফাই করতেছে A man এই কে। না A man. ম্যান। কাকে মডিফাই করতেছে? ম্যানকে। The man. হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এবার তোমরা আমাকে একটু বলো এটা কি এই নাউনটার আগে বসে না পরে বসে মডিফাই করতেছে? পরে আগে বসে। বসে মডিফাই করতেছে। পরে বসে পরে 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 বসে। পরে বসে। তোমরা আগের দুটো সেন্টেন্সে দেখো, ফ্লাওয়ার, ফ্লাওয়ারের কিন্তু পূর্বে বসে, খেয়াল করো, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে। আবার এই যে ওয়াটার, ওয়াটারেরও কিন্তু পূর্বে, বয়েলিং। কিন্তু এখানে দেখো দা ম্যান, ম্যান মানে হলো ফলো করতেছে, আফটার, আফটার ম্যানের মানে নাউনটার পরে দেখো লুকিং, নাউনটা কি আছে? জি স্যার। তো Looking. তাহলে এই সেন্টেন্সটা হলো আসলে কি? এটা হলো পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফাই পোস্ট মডিফায়ার। তাহলে তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জিনিসটা ক্লিয়ার বুঝে গেছে? আচ্ছা, নিচে সেকেন্ড সেন্টেন্সটা তোমরা একটু খেয়াল করো, সেকেন্ড সেন্টেন্সটা একটু দেখো, আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু The দেখতেছি। injured cat এখানে is দেখো, crying. এখানে দেখো, The injury. আচ্ছা এই যে দেখো দা ইনজুড, কি আছে? এই যে Injured. দেখো, দা ইনজুড ক্যাট ইজ Injured. ক্রাইং, দা ইনজুড ক্যাট ইজ ক্রাইং, দা Crying. ইনজুড ক্যাট ইজ ক্রাইং। এই যে ক্যাট, ক্যাটটা কিন্তু নাউন, ক্যাটটা কি? Now. Noun. ক্যাটটা কি? Noun. নাউন। Noun. তোমরা আমাকে এই সেন্টেন্সটা বলো, এটা কি প্রি মডিফায়ারের এক্সাম্পল না পোস্ট মডিফায়ারের এক্সাম্পল? পোস্ট মডিফায়ার এক্সাম্পল। পোস্ট মডিফাই আচ্ছা, পোস্ট মডিফায়ার, তাহলে পোস্ট মডিফায়ার এখানে নাউন কোনটাকে মডিফাই করবে? ক্যাট। তাহলে ক্যাটের আগে বসবে না পরে বসবে? স্যার ক্যাটের পরে বসবে। এখানে তো আগে আছে, তাহলে তুমি কি বলতে পারো এটা পোস্ট মডিফায়ার? modifier এটা কি বলা যাবে? না স্যার। Now, sir. তাহলে এটা আমরা কি বলতে হবে তাহলে? তাহলে এটাকে আমরা বলতে হবে প্রি মডিফায়ার। এই যে দেখো, এই ইনজুড আর ব্লুমিং এটা তো একই, ফ্লাওয়ারের পূর্বে যেরকম বসছে এখানে আবার ক্যাটের পূর্বেও একই ভাবে বসছে, ক্যাটের পূর্বেও কি একই ভাবে বসছে, তাই না? তাহলে এখানে আমরা এটা কি বলতে জি পারি? স্যার। এই যে বয়েলিং, Modifier. যেমন এই যে এখানে একটু খেয়াল করো যে এই যে ফ্লাওয়ার এবং এখান থেকে এই যে ওয়াটার, তাইলে আমরা দেখতেছি এই তিনটা সেন্টেন্স কিন্তু সেম, মানে ফ্লাওয়ারের পূর্বে ব্লুমিং, আবার ওয়াটারের পূর্বে বয়েলিং, আবার এখানে দেখো এই যে ক্যাটের পূর্বে ইনজুড। তাহলে আমরা এগুলো দেখলাম, এই তিনটা সেন্টেন্স দেখলাম আমরা প্রি মডিফায়ারের উদাহরণ। কার উদাহরণ? প্রি Premodifier. মডিফায়ার উদাহরণ। আচ্ছা, কিন্তু এই যে আ ম্যান লুকিং আউট হোপলেসলি, শুধুমাত্র এই সেন্টেন্সটা আমরা দেখলাম কোন মডিফায়ারের উদাহরণ? পোস্ট মডিফায়ার উদাহরণ। পোস্ট মডিফায়ারের উদাহরণ। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারছো কোনটাকে আমরা প্রি মডিফায়ার বলবো, কোনটাকে পোস্ট মডিফায়ার বলবো? জি স্যার, বুঝতে পারছি। নাউনটা একটু ওকে, সমস্যা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, নাউনটা আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে কোনটা নাউন। হ্যাঁ, তোমরা এই জন্য পার্টস অফ স্পিচে তোমাদের একটু ল্যাকেজ আছে, এই ল্যাকিংসটার কারণেই তোমরা এই নাউনটা আইডেন্টিফাই করতে তোমাদের প্রবলেম হয়ে যায়। ওকে, আসো আমরা এরপরে একটু আলোচনায় চলে যাব। সেই আলোচনাগুলো হলো যে আমরা মেজর 5 to 6 টাইপ প্রি মডিফায়ার আছে, আমরা সেগুলো আলোচনা করব। এগুলোই আমাদের এই 5 প্রকার প্রি মডিফায়ার, 5 প্রকার পোস্ট মডিফায়ার, এই 10 টাইপস যদি আমরা জানতে পারি তাহলে আমরা এক্সারসাইজে দেখবা যে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, আমরা আজকে মেজর টাইপগুলো আলোচনা করব। নাম্বার 1 একটু খেয়াল করো, সেটা হলো ডিটারমাইনার্স অ্যাজ আ প্রি মডিফায়ার। ডিটারমাইনার্স অ্যাজ আ প্রি মডিফায়ার তোমরা সবাই একটু লিখে নিবা প্লিজ। ডিটারমাইনার্স অ্যাজ আ প্রি মডিফায়ার। ডিটারমাইনার অ্যাজ আ প্রি মডিফায়ার, একটু দেখো। এখন তোমাদের একটু জানতে হবে যে হোয়াট আর দ্য ডিটারমাইনার্স। ডিটারমাইনার্স গুলো আসলে কি কি? ডিটারমাইনার্স গুলো আসলে কি কি তোমরা একটু মাথায় রাখবা। যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা চিনো তো? ওই যে প্রোনাউন রেফারেন্সের সময় আলোচনা করছিলাম, Yes, sir. বলো তো কি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? Sir, these, those. দিস, দ্যাট, দেস, দোজ, নাকি? Yes, sir. Yes, sir. ওকে, আর হলো আর্টিকেল এ এন্ড ডি। এই দুটো আইটেম মাথায় রাখবা। ডিটারমাইনার দিয়ে যদি কোনো কিছু মডিফাই করতে বলে, সাধারণত এই দুইটা আইটেম দিয়ে সাধারণত তোমাদের এক্সারসাইজে দেয়া থাকে যে প্রি মডিফাই দ্য নাউন অর পোস্ট মডিফাই দ্য নাউন বাই ইউজিং ডিটারমাইনার।
তো ডিটারমাইনারের ক্ষেত্রে এই ডিটারমাইনার ইউজ করতে গেলেই তুমি মাথায় চিন্তা করবা, প্রথমত ডেমনস্ট্রেটিভ 4টা ওয়ার্ড, এরপরে সেকেন্ড ওয়ান আর্টিকেল 3টা ওয়ার্ড, এই দুটো জিনিস মাথায় রাখবা। এছাড়াও অনেক কিছুই আছে, যেমন আ ফিউ, লিটল, সাস, হ্যাঁ, এনি, এগুলো ডিটারমাইনারের ভিতরে পড়ে। আমরা নেক্সটে ডিটারমাইনারের বিস্তারিত আলোচনা করব। ওকে, আসো আমরা এখন একটু আলোচনায় চলে যাচ্ছি। দ্য বয়েজ এন্ড গার্লস আর ওয়ার্কিং সাইড বাই সাইড, একটু খেয়াল করো। দ্য বয়েজ এন্ড, লিখতেছো তো সবাই? জি স্যার লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, আর ওয়ার্কিং সাইড বাই সাইড। আচ্ছা, ওকে, সেকেন্ড একটা এক্সাম্পল আমি দিচ্ছি। These pencils are blue. ওকে, একটু দুটো সেন্টেন্স একটু খেয়াল করো। আমি এরপরে কিন্তু রোল নাম্বার অনুযায়ী, রোল নাম্বার যারা জয়েন করছে আমার কাছে কিন্তু শীটটা আছে, আমি কিন্তু তাদেরকে ধরে ধরে বলবো কি বুঝছো আমাকে বলতে হবে, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবা প্লিজ। আচ্ছা, ওকে, তাহলে দুটো সেন্টেন্স একটু খেয়াল করো। দ্য বয়েজ এন্ড গার্লস আর ওয়ার্কিং সাইড বাই সাইড। তাহলে আমাকে একটু বলো, এই সেন্টেন্সটাতে তোমরা একটু বলো যে এখানে আসলে কে কাকে মডিফাই করতেছে, বলো তো, বলা যাবে? এখানে দেখো, এই যে বয়েজ, খেয়াল করো, এই যে দ্য বয়েজ এন্ড গার্লস, এটা কিন্তু নাউন। দ্য বয়েজ এন্ড গার্লস এটা কি? এটা কিন্তু নাউন। এই যে বয়েজ এন্ড গার্লস, এটা কিন্তু নাউন। তাহলে এটাকে মডিফাই করতেছে কে? দেখো, এটাকে মডিফাই করতেছে কে বলো তো? এটাকে মডিফাই করতেছে এই যে আর্টিকেলটা, এই যে আর্টিকেলটা, না না, মডিফাই করতেছে কিন্তু আর্টিকেলটা, খেয়াল করো। দা হ্যাঁ, এটাকে কিন্তু মডিফাই করতেছে আর্টিকেলটা, এই যে দা। এখন প্রশ্ন হলো, এই দাটা আমি তোমাদেরকে বলছিলাম, এই দাটাই কিন্তু ডিটারমাইনার। এই দাটাই কি? ডিটারমাইন্ড। এখন তোমাকে কিন্তু কোশ্চেনে এইভাবে দা দেয়া থাকবে না, এই জায়গাটুকুতে তোমাকে ইনস্ট্রাকশনটা দেয়া থাকবে এইভাবে যে প্রি মডিফাই দা নাউন বাই ইউজিং ডিটারমাইনার, প্রি মডিফাই দা নাউন বাই ইউজিং ডিটারমাইনার। তো এভাবে যখন তোমাকে করবে, তুমি মাথায় রাখবা ডিটারমাইনার কথাটা বললে তুমি আগে দুটো জিনিস মাথায় রাখবা, একটা মাথায় রাখবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর একটা মাথায় রাখবা আর্টিকেলস। এরপরে সাধারণত ফিউ, লিটল, আ ফিউ, হ্যাঁ, সাস, এনি, এই ওয়ার্ডগুলো সাধারণত ডিটারমিনারের ভিতরে পড়ে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু সাধারণত এই দুইটা জায়গা থেকেই আলোচনা করা হইলে সাধারণত ডিটারমিনারের কথা বলা থাকে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পলটা তোমরা একটু দেখো। এই সেকেন্ড এক্সাম্পলটাতে কি আছে? দিস পেন্সিলস আর ব্লু। কিন্তু প্রশ্ন হলো, হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, এই সেকেন্ড সেন্টেন্সটা এইভাবে থাকবে, কিভাবে থাকবে একটু দেখো। আমি তোমাদেরকে একটু দেখো, এগুলো কি প্রোনাউন রেফারেন্স? না না, প্রোনাউন রেফারেন্স না, এটা মডিফায়ার, মডিফায়ার নিয়ে আলোচনা করতেছি। এখন একটু দেখো, pre-modify the noun, তোমরা একটু খেয়াল করো, by using determiner। তোমরা এই সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝবা। এরপর দেয়া থাকবে pencils are blue। দেখো, সেন্টেন্সটা দেয়া থাকবে কিন্তু এইভাবে, এইরকম দেয়া থাকবে সেন্টেন্সটা, আমি সব ক্যাপিটালে লিখে ফেলছি। আচ্ছা দেখো, pencils are blue, তাহলে তোমরা কি বুঝতে পারছো? এইভাবে সেন্টেন্সটা দেয়া থাকবে। তো এইভাবে যখন সেন্টেন্সটা দেয়া থাকবে, এই প্রি মডিফায়ারের জায়গায় তুমি কিন্তু এই 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 ইনস্ট্রাকশনটার জায়গায় তুমি কিন্তু এই দেশটা বসাবা। ক্লিয়ার? একটু দেখো, এই যখন ডিটারমিনার কথাটা বলা থাকবে, এই তখনই কিন্তু এই তুমি এই ডিটারমাইনার, এটাই কিন্তু ডিটারমাইনার। এই যে দেখো, মানে তোমাকে এইভাবে ইনস্ট্রাকশনটা দেয়া থাকবে, প্রি মডিফাই দা নাউন বাই ইউজিং ডিটারমিনার। তার মানে এই যে পেন্সিলস, এইটাকে কিন্তু কি করতে হবে? মডিফাই করতে হবে। পেন্সিলসটারে কি করতে হবে? মডিফাই করতে হবে। এই পেন্সিলটারে,
তাহলে খেয়াল করো, এই যে এই পেন্সিলটারে মডিফাই করতে হবে, এই নাউনটাকে তোমাকে মডিফাই করার জন্য বলছে। প্রি মডিফাই দা নাউন বাই ইউজিং ডিটারমিনার পেন্সিলস। তার মানে তুমি বুঝতে হবে ডিটারমিনার হলো, তুমি চিন্তা করবা এখন তোমার এখানে দেজও বসাইতে পারো, আবার তুমি যদি চিন্তা করো স্যার আমি তো দাও বসাইতে পারি, নো প্রবলেম, তুমি দা পেন্সিলস বসালা। তাহলে কি বোঝা গেছে ডিটারমিনার? ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, থ্যাংক স্যার ইউ। স্যার হ্যাঁ ডিটারমিনারে কি স্যার পসেসিভ থাকতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে। আমি তোমাদেরকে ডিটারমিনারের একটা ক্যাটালগ দিয়ে দিব, তালিকা দিয়ে দিব, হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা এটা নিয়ে তোমাদের কোশ্চেন করার কিছু নেই। কিন্তু এখন আমি যেগুলো বুঝাচ্ছি সেগুলো বুঝছো কিনা সেটা একটু তোমরা আমাকে জি ইনশিওর স্যার। করবে। আচ্ছা জি নেক্সটে স্যার। আসো, আমরা সেকেন্ড एग्जांपले চলে যাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ তোমরা সবাই একটু কোশ্চেন করবা, না বুঝলে কোশ্চেন করবা অথবা লিখে রাখবা। আর ভালো একটা খাতা, স্পাইরাল খাতা অথবা বাইন্ডিং খাতা তোমরা অবশ্যই রাখবা। ওকে আসো, আমরা এবার চলে যাব প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার। আমরা কিন্তু প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করতেছি। কি নিয়ে আলোচনা করতেছি? প্রি প্রি মডিফায়ার। মডিফায়ার। তো দেখো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার মানে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সেটা আমরা দেখব, সেটা আমরা দেখব। আরে আমি সব স্মলে দিয়ে রাখছি, একটু খেয়াল করো, ছোট করে দিয়ে রাখছি। ওকে একটু দেখো, প্রেজেন্ট participle as a pre-modifier. ওকে প্রি মডিফায়ারটা আমি একটু দেখাচ্ছি, প্রি মডিফায়ারটা মানে প্রেজেন্ট পার্টিসিপলটা কি আসলে সেটা একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই প্রেজেন্ট পার্টিসিপলটা হলো আসলে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। আইএনজি। ওকে এটাও তোমরা একটু জেনে রাখলা অ্যাজ আ প্রি মডিফায়ার। তাহলে তোমরা একটু খেয়াল করো। ওকে তাহলে তোমরা দেখছো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সেটা আমরা একটু দেখব এখন। আচ্ছা খেয়াল করো, আমরা প্রথমে লিখলাম এইভাবে एग्जांपलটা দিলাম, দেখো খেয়াল করো। A sleeping snake, a sleeping snake cannot bite. দেখো একটা সেন্টেন্স লিখলাম, আমরা কি লিখলাম? A sleeping snake, a sleeping snake cannot bite. আরেকটা সেন্টেন্স আমরা লিখলাম, সেটা কি লিখলাম দেখো, a darkening sky may bring showers. আচ্ছা দেখো দুটো সেন্টেন্স আমরা লিখলাম এবং দুটো সেন্টেন্স কিসের एग्जांपल দিয়ে লিখলাম? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার সেই एग्जांपल দিয়ে আমরা লিখলাম। আমাদের মেবি আর 10 মিনিট আছে, ওকে আমরা ভালোই আলোচনা করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা এখন খেয়াল করো তোমরা, এই দুটো সেন্টেন্স যদি আমরা একটু খেয়াল করি তাহলে তোমরা একটু বলো তো এখানে আসলে কে কাকে মডিফাই করতেছে, তোমরা একটু বলো। এই যে দেখো, এই যে স্লিপিং, এই স্লিপিংটা হলো এই স্লিপিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এই স্লিপিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে জি স্যার। এটা কাকে মডিফাই করতেছে? স্নেক। স্নেক এই নাউনটাকে মডিফাই করতেছে, তাই না? জি তাহলে স্যার। এই নাউনটাকে মডিফাই করতেছে, কোথায় বসে? পূর্বে বসে, আগে বসে, নাউনটার আগে বসে। এজন্য আমরা এটাকে কি বলতেছি? প্রি মডিফায়ার। তাহলে কি প্রি মডিফায়ার হিসেবে কাজ করতেছে? প্রেজেন্ট পার্টিসিপল। কি বলতো? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আমরা এটাকে, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল আমরা এটাকে কেন বলতেছি বলতো? কারণ স্যার ভার্বের সাথে আইএনজি আছে। আইএনজি আছে, গুড। তাহলে সেকেন্ড সেন্টেন্সটাতে আমাকে একটু বলো, সেকেন্ড সেন্টেন্সটাতে আসলে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা তাহলে? স্যার ডার্কেনিং। ডার্কেনিং, থ্যাংক ইউ বুঝতে পারছো। আচ্ছা কাকে মডিফাই করতেছে? স্যার স্কাইকে। স্কাইকে মডিফাই করতেছে, স্কাই নাউনকে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার আমি তোমাদের জন্য একটা एग्जांपल দিব, এই সেম एग्जांपलই দিব, তোমরা জাস্ট একটু ওকে। এখানে एग्जांपल দেওয়ার কিছু নাই, আমি আরেকটা ইয়েতে চলে যাব কারণ আমাদের সময় এমনি একটু কম, দেখি আর কোথায় চলে যাওয়া যায়। আচ্ছা এরপরে আমরা যাব পাস্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার, নাম্বার 3 একটু দেখো। পাস্ট
past participle as a pre-modifier. Okay, okay. একটু খেয়াল করো। আর পাস্ট পার্টিসিপল তো তোমরা বুঝো, ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপলটা কি? ভার্বের ভার্বের past form. পাস্ট ফর্ম যেটা, যেমন হ্যাঁ, যেমন ডুর পাস্ট ফর্ম কি? ডিড। ডুর পাস্ট ফর্ম কি? Did. গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাই না? তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম গুলোই হলো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমরা এখন একটু দেখবো এক্সাম্পল দিয়ে যে আসলে এগুলোর এক্সাম্পল গুলো কিরকম হয়, একটু দেখো। একটু খেয়াল করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েই লেখার চেষ্টা করতে বলি। Pre-modify the noun by using past participle. আবার খেয়াল করো, দ্যাটস চাইল্ড dreads the fire. আচ্ছা, সেন্টেন্সটা আমি একটু লিখলাম, তোমরা দেখো সেন্টেন্সটাতে ইনস্ট্রাকশন দেয়া আছে এইরকম। এই যে ইনস্ট্রাকশনটা সেটা হলো কি, যে প্রি মডিফাই দ্য নাউন বাই ইউজিং, বাই কি? ইউজিং পাস্ট পার্টিসিপল, সিএইচ হবে। তাহলে কি হলো দেখো, আর ড্যাশ চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। ড্রেডস মানে ভয় পায়, তাহলে কোন ধরনের শিশু আগুনকে ভয় পায়? তাহলে এখানে পাস্ট পার্টিসিপল। এক্সাম্পলটা কি হবে বলো তো? তাহলে ইনস্ট্রাকশনটা অনুযায়ী আনসারটা কি হবে? বলতে পারবে? হ্যাঁ বলো। ড্রেডস এর পাস ফর্ম কি? কার কার? ড্রেডস। ড্রেড তো হবে না, ড্রেডস নিয়ে তো পাস্ট পার্টের দরকার নাই। দেখো আমি কি লিখলাম, দেখো তো কি লিখলাম, Sir, branch. বার্ন। এটা আনসারটা হলো বার্ন, মানে পোড়া। যে শিশুটার হাত পুড়ে গেছে বা মুখ পুড়ে গেছে বা কোনো একটা পার্টস অফ বডি পুড়ে গেছে, সেই ছেলেটা কিন্তু কখনো আগুনে হাত দিবে? দিবে না, সে কিন্তু আগুনকে ভয় পাবে। তাহলে কি হলো, আ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। তোমরা কি এখন ক্লিয়ার হইছো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে তোমরা ড্রেড নিয়ে চিন্তা করার তো দরকার নাই। আমার এখানে চাইল্ড, এখানে কে? এখানে ওয়ার্ডটা হলো আমার, ওয়ার্ডটা হলো আমার চাইল্ড। আমি এই চাইল্ড নিয়ে চিন্তা করব। এই যে চাইল্ড, এটা হলো আমার নাউন, এটাকে প্রি মডিফাই করতে হবে, এবং সেই প্রি মডিফাইটা আমি করলাম এটা দিয়া। সেটা কি দিয়ে করলাম? সেটা আমি করলাম দেখো, Branch. ওকে, আমরা সেটা করলাম বার্নড দিয়ে। আমরা সেটা কি দিয়ে করলাম? ব্রাঞ্চ দিয়ে। এই যে এটা দিয়ে আমরা করলাম। তাহলে কি করলাম দেখো, বার্ন। তার মানে আমার ইনস্ট্রাকশনটা ছিল এরকম, প্রি মডিফাই দ্য নাউন বাই ইউজিং পাস্ট পার্টিসিপল। তাহলে বার্নের পাস্ট পার্টিসিপল কি? বার্নড। বার্নের পাস্ট পার্টিসিপল কি? বার্ন। ব্রান্ট না, প্রনাউন্সটা হবে বার্নড। হ্যাঁ, তাহলে তোমরা কি বুঝতে পারছো? এটা বার্ন হলো প্রেজেন্ট ফর্ম, এটা যখন টি দিয়ে দিবা তখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তাহলে কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি আর কয় মিনিট আছে, তাহলে আমরা আরেকটু আলোচনা যেতে পারবো। 6 মিনিট আছে। আচ্ছা ওকে, আমরা যেতে পারবো, সমস্যা নাই, নো প্রবলেম। আমরা একটু আলোচনা যেতে পারবো। ওকে, আমরা এটা একটু ক্লিয়ার করে ফেলি না? জি স্যার। ওকে, এবার চলে আসো, আমরা আরেকটা আলোচনা যেতে পারবো মেবি। ওকে, এরপরে আমরা আসবো অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তোমরা একটু লিখে নাও খুব তাড়াতাড়ি। অ্যাডজেক্টিভ কি বলো তো? অ্যাডজেক্টিভ অ্যাজ আ Adjective free modifier. As a free modifier. as a pre-modifier. Okay, adjective as a pre-modifier. Adjective কিভাবে pre-modifier হয় সেটা আমরা একটু দেখব। তবে আমরা এক্সারসাইজে একটু এইভাবে লিখে যাওয়ার চেষ্টা করি। দেখো, pre-modify the noun, pre-modify the noun by using adjective.
dash man cannot succeed in life. আচ্ছা দেখো একটা সেন্টেন্স লিখলাম, কি লিখলাম একটু পড়ো তো, রিড লাউড প্লিজ, লাউডলি একটু পড়ো। Man cannot succeed in Man life. cannot succeed in life. আচ্ছা এখন প্রশ্ন হলো, ওকে ওকে তাহলে ইনস্ট্রাকশনটা কি দেয়া আছে? Pre-modify the noun by Pre-modify the using noun by adjective. using adjective. অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা একটু বলো আনসারটা কি হবে, এটা তো আহামরি টাফ না, একটু বলো আনসারটা কি হবে। লেজি হবে। ওকে থ্যাংক ইউ, সুন্দর বলছো। কোন ধরনের মানুষ সাকসিড করতে পারবে না, জীবনে সাকসেস পাবে না, সফলতা পাবে না? তাহলে লেজি দিলা, কি দিলা? লেজি দিলা। Lazy. দেখো তোমরা Unsuccessful দেওয়া যায়। ইনস্ট্রাকশনটা দেখো, ইনস্ট্রাকশনটা কত বড়, মনে হয় আল্লাহ অনেক টাফ, কিন্তু আসলে দেখো তোমার আনসারটা তুমি যদি ইনস্ট্রাকশনটা বুঝো, পার্টস অফ স্পিচ গুলো যদি বুঝো, তাহলে আনসারটা কত সহজ না? একদম সহজ না আনসারটা? Sir. তাহলে জি কি স্যার। বুঝতে জি পারছো? স্যার। তাহলে আমার এই টোটাল ইয়েটা হলো লেজি, আমার এখানে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হলো লেজি। তাহলে আমি লেজি কার পূর্বে বসালাম? এই ম্যানের পূর্বে Man. বসালাম। Man এর কার পূর্বে পূর্বে। বসালাম? এই ম্যানের Man. পূর্বে। Man এর পূর্বে। তার মানে কি হলো, আমি ম্যানের Lazy man cannot ম্যানকে প্রি succeed মডিফাই in করলাম। life. হ্যাঁ তাহলে কি হলো, আ লেজি ম্যান ক্যানট সাকসিড ইন লাইফ, আ লেজি ম্যান ক্যানট সাকসিড Succeed in life. Succeed in ইন life. লাইফ। Life. বুঝতে পারছো? বুঝা গেছে Yes, sir. তোমাদের? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে আচ্ছা আমরা একটু দেখি, আমাদের সময় মনে হয় বেশি নাই, আমরা আর আলোচনায় যেতে পারবো না। আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে রাখি, সেটা হলো প্লিজ তোমরা তোমাদের টেক্সট থেকে গ্রামারের, যে কোনো গ্রামারের মডিফায়ার চ্যাপ্টার থেকে তোমরা মডিফায়ার সম্পর্কে মিনিমাম 1 ঘন্টা পড়বা। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব কে কে 1 ঘন্টা সময় দিছো। তাহলে আমি যদি 1 ঘন্টা যদি তোমরা দেখে আসো মডিফায়ারটা, আই ক্যান অ্যাসিউর দ্যাট যে তোমরা কিন্তু আমি যা বলবো সবই বুঝবে। ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি আইটেম ইউ ক্যান কোয়েশ্চেন মি ইজিলি, তোমরা সহজে আমাকে কোয়েশ্চেন করতে পারবা কোনটা তোমরা বুঝো নাই। এম আই ক্লিয়ার টু ইউ? Yes, sir. জি স্যার ক্লিয়ার। তাহলে তোমরা অবশ্যই মডিফায়ার নিয়ে একদম 1 ঘন্টা পড়ে আসবা। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পোস্ট মডিফায়ারের 5 টাইপ শেষ করব, প্রি মডিফায়ারটা নিয়েও আমাদের আলোচনাটা আমরা শেষ করব, ঠিক আছে? ওকে জি স্যার। থ্যাংক ইউ ইংলিশে বল, ইংলিশে। Yes, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।